এখন একটা নতুন ট্রেন্ড এসেছে, আর সেটা হচ্ছে এই ছিটা রুটি। কি জানি বাপু, আমরা তো এটা হাত ঝাড়া পিঠে নামেই চিনতাম। ট্রেন্ডের নাম ধরে সেই পুরানো জিনিসই ফিরে আসছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো আজকের রেসিপি পাকা আম দিয়ে ছিটা রুটি আর পাকা আম দিয়ে সরু চাটনি। সবার প্রথমে নিয়েছি 1 কাপ মতন সুজি। সেটাকে ঠিক 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর নিয়েছি 2টো পাকা আম। আটিটা বাদ দিয়ে আমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। অন্যদিকে সুজিটা 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সেটাকেও মিক্সিং জারে নিয়ে পেস্ট বানিয়ে নেব। এবারে পেস্ট করা সুজিটাকে একটা বড় বাটিতে নিয়ে নেব। আর তাতে দিয়ে দেব 1 কাপ মতো জল। আমি এখানে সুজি নিয়ে করছি, আপনারা চাইলে চালের গুঁড়ো অথবা ময়দা দিয়েও করতে পারেন। এবারে তাতে দিয়ে দেব 2 থেকে 2.5 টেবিল চামচ মতন আমের পেস্ট। এবারে ভালো করে মিক্স করে নিতে হবে। আচ্ছা, এখানে আমি আরো একটু জল অ্যাড করছি আর সাথে একটু নুনও দিয়ে দিলাম।
মিশ্রণটা বেশ পাতলা করতে হবে। দেখে নিন, ঠিক এই ঘনত্বটাই হবে। এরপর একটু ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নিতে হবে। এবারে অল্প অল্প করে দিয়ে সরু চাকলি বানিয়ে নেব। এবারে একে একে যে কটা হয় সে কটা ভেজে নেব। এবারে ছিটে রুটি করার জন্য ওই একই ব্যাটারে কিছুটা জল দিয়ে পাতলা করে নেব। ছিটা রুটি সাধারণত সবাই চালের গুঁড়ো দিয়েই করে, আমি প্রথমবার সুজি দিয়েই বানাচ্ছি, তাই অল্প করেই করছি। যদি ভালো হয় তাহলে পরে আবার বানাবো। এরপর একটি কড়াইতে তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে আর কিছুই নয়, কড়াতে শুধু হাত ছাড়া দিতে হবে। তাই ছোট থেকে এটাই জানতাম যে এটা হাত ছাড়া পিঠে। সুজি আর আম দিয়ে এটা আমার প্রথম চেষ্টা, দেখা যাক রেজাল্ট কেমন আসে। গ্যাসের ফ্লেম কমিয়ে 1 মিনিট মতো রেখে দিতে হবে। তারপর খুব সাবধানে তুলে নিতে হবে। আমি কিছুই বলবো না, আপনারাই দেখে বলুন কতটা সফল হতে পেরেছি। ব্যাটার কিছুটা ছিল, তাই আরো একটা বানিয়ে নিচ্ছি। প্রথম চেষ্টায় কোনো কিছুতে সফল হতে পারলে বেশ ভালোই কিন্তু লাগে। এই সরু চাকলি আর ছিটা রুটি খাওয়ার জন্য ভাবলাম একটা সাইড কিছু আইটেমও বানিয়ে ফেলি। আপনারা এটা কোনো ঝাল তরকারির সাথে খেতেই পারেন, তবে আমি যেহেতু মিষ্টি ভালোবাসি আর ঘরে আমও ছিল, তাই ভাবলাম পাকা আম দিয়ে এক ধরনের জ্যাম বানিয়ে ফেলি। কড়াইতে পাকা আমের পাল্প আর বাতাসা দিয়েই কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চিমটি মতো নুন দিতেই হবে। এখন
এখন যেরকম পাতলা হয়ে আছে সেটা আস্তে আস্তে টাইট হয়ে আসবে, তখনই বুঝতে হবে জ্যামটি রেডি হয়ে গেছে। দেখুন জ্যামটি আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার এই 3টি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।